বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে পেঁপে দিয়ে দুর্দান্ত টেস্টি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। বাড়ির অনেকেই আছে, বিশেষ করে ছোটরা, যারা পেঁপে খেতে একেবারেই ভালোবাসে না। এই রেসিপি বানালে আশা করছি তারাও চেটে পুটে খাবে। নিরামিষ এই রেসিপি থাকলে অন্য কোনো কিচ্ছু লাগবে না, শুধু এই রেসিপি দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলতে পারবেন। তবে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, না হলে বুঝতেই পারবেন না যে রেসিপিতে আমি কখন কোন মশলা ব্যবহার করলাম। আর মশলার ব্যবহার ঠিকঠাক না করলে রেসিপির স্বাদ কিন্তু ঠিক এইরকম আসবে না। রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে 1 কেজি ওজনের একটা পেঁপে নিয়েছি। পেঁপে 2 ফালি করে কেটে নিয়ে অর্ধেকটা খোসা ছাড়িয়ে দেখুন এই মাঝখানের বীজের অংশটাকে একটা চামচের সাহায্যে কুড়িয়ে ফেলে দিয়েছি। পরিষ্কার করে পেঁপের টুকরোটাকে কেটে নিয়েছি। এরপর দেখুন পেঁপের অর্ধেক টুকরোটা ঠিক এইরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আপনারা পেঁপেটাকে বটি দিয়ে কেটে নিতে পারেন, তবে আমি প্রথমে বটি দিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে একটা ছুরির সাহায্যে এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। দেখুন পুরো অর্ধেকটা পেঁপে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর তুলে নিলাম একটা পাত্রে। পেঁপের পাত্রটাকে সাইডে সরিয়ে রেখে দেব। এরপর একটা মশলা তৈরি করে নেব। সেজন্য নিয়েছি একটা মিক্সির জার। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদা। 2 ইঞ্চি আদা আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। 5টার মতো দিয়েছি শুকনো লঙ্কা, 6 থেকে 7টা দিয়েছি কাঁচা লঙ্কা, 1 চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে। অল্প একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। মশলার পেস্ট একদম রেডি হয়ে গেছে। এখন মশলার পেস্টটা একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। মশলার জারটাকে ধুয়ে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম জল। এদিকে আমাদের মশলাটা একেবারেই রেডি হয়ে গেছে। এখন মশলার বাটিটাকে সাইডে সরিয়ে রাখবো। 50 গ্রাম মটরের ডাল 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। মটর ডালগুলোকে পেস্ট বানিয়ে নিতে হবে, সেজন্য মিক্সির জারের মধ্যে ঢেলে দিলাম। একেবারে জল ছাড়া মিহি করে বেটে নেব। 1 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্তদানা, এতে করে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। 1 চামচ পোস্তদানা দিয়ে দেখুন জল ছাড়া একেবারে মিহি করে বেটে নিয়েছি। আপনারা চাইলে ডাল শিলেও বেটে নিতে পারেন, তবে আমি মিক্সিতে বেটে নিয়েছি। মটর ডালের সাথে 1 চামচ পোস্তদানা খুব ভালো করে বেটে নিয়ে তারপরে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দুটো দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো দিয়েছি হলুদ গুঁড়ো। যে মশলার পেস্ট রেডি করে রেখেছিলাম তার থেকে 2 চামচের মতো মশলা আমি এর মধ্যে দিলাম। টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানার মতো দিয়েছি চিনি। খুব ভালো করে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব 3 থেকে 4 মিনিটের মতো। যত ভালো ফেটানো হবে এগুলো খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। সেজন্য খুব ভালো করে অনবরত 3 থেকে 4 মিনিট আমি এরকম ভাবে ডালটাকে ফেটিয়ে নেব। আর ডালের পেস্টের ঘনত্ব কিন্তু ঠিক এইরকমটা রাখতে হবে, খুব বেশি যেন পাতলা না হয়ে যায় অবশ্যই খেয়াল রাখবেন। ডালটা ফেটিয়ে নিয়েছি, সাইডে সরিয়ে রাখলাম। এদিকে রান্না করার জন্য ওভেনে বসিয়েছি একটা কড়াই। কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এই সময় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, বেশ খানিকটা আমি সর্ষের তেল দিয়েছি। চাইলে আপনারা এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন। তেল গরম করে নিয়ে ডালের মিশ্রণ থেকে হাতের মধ্যে এরকম ভাবে নিয়ে অল্প অল্প করে তেলের ওপর ছেড়ে দিচ্ছি, ঠিক বড়ার আকারে। যেরকম আমরা বড়া ভেজে নিই ঠিক সেই রকম ভাবে ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে কড়া করে ভেজে নেব বড়াগুলোকে। অবশ্যই বড়াগুলোকে বেশ সুন্দর করে কড়া করে ভেজে নেবেন, না হলে কিন্তু বড়ার ভেতর থেকে কাঁচা ডালের গন্ধ বেরোবে আর খেতে একেবারে ভালো লাগবে না। সেজন্য আমি বেশ একটু সময় নিয়ে একেবারে কড়া করে ডাল বড়াগুলোকে ভেজে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ডালের বড়াগুলোকে বেশ খানিকক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিয়েছি, বেশ সুন্দর লাল করে তুলে নিয়েছি একটা পাত্রে। তেল ঝরিয়ে বড়াগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি, সাইডে সরিয়ে রাখলাম। বড়া ভাজা যেহেতু অনেকটা তেল কড়াইতে রয়েছে, তার থেকে আমি খানিকটা তেল তুলে রেখে দিলাম। যেহেতু এতটা পরিমাণে তেল রান্নায় লাগবে না, সেজন্য আমি কিছুটা তেল তুলে রেখেছি। এই তেলের মধ্যে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলোকেও বেশ সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তেল ছড়িয়ে একটা বাটির মধ্যে তুলে রাখলাম।
এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য গোটা সাদা জিরে। ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পরিমাণে চিনি। ফোড়নের সাথে তেলের মধ্যে সামান্য একটু চিনি দিলে রান্নার কালারটা দারুণ আসে, একবার দিয়ে দেখতে পারেন। তো অল্প একটু চিনি দিয়েছি, চিনিটা মেল্ট করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোর টুকরোগুলো একেবারে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, টমেটোগুলো সুন্দরভাবে সফট হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপের টুকরোগুলো। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। একবারেই আমি যতটা পরিমাণে লবণ হলুদ লাগবে একবারেই এখানে দিয়ে দিলাম, আর কিন্তু পরে ব্যবহার করব না। খুব ভালো করে পেঁপেগুলোকে এখন ভেজে নিতে হবে লবণ হলুদ দিয়ে। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে পেঁপের গায়ে একটু হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে পেঁপেগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা, মানে আদা জিরে আর লঙ্কার যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আর মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। পেঁপের সাথে খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। দেখুন বেশ কিছুক্ষণ সময় ধরে আমি পেঁপে আর মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। আমার মনে হয় রান্নায় ঠান্ডা জল ব্যবহার করার থেকে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা অনেকটা বেশি ভালো হয়। একটু বেশি পরিমাণে জল দিয়েছি যেহেতু পেঁপেগুলো পুরোপুরি সেদ্ধ হবে আর বড়া এর মধ্যে দেওয়া হবে। বড়া কিন্তু ঝোলে দেওয়ার সাথে সাথেই অনেকটা পরিমাণে ঝোল টেনে নেবে, সেই বুঝে এখানে জল দিয়ে দেবেন। এখন তরকারিটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না পেঁপেগুলো পুরোপুরি সেদ্ধ হচ্ছে। ওভেনের এক পাশে রান্নাটা হতে থাকুক আর আরেক পাশে দেখুন বসিয়েছি একটা তড়কা প্যান। প্যানটা গরম করে নিয়ে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণে সর্ষের তেল। একটা তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব। একদম ছোট ছোট করে ছিঁড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সুন্দরভাবে ভাজা হয়ে যায়। 4 চামচ মেপে 1 চামচ দিয়ে দিলাম গোটা সাদা জিরে আর সামান্য দেখুন 1 চিমটির মতো দিয়েছি রাঁধুনি। মশলাটাকে এখন তেলের মধ্যে ভেজে নেব। খুব বেশি সময় ভাজবার প্রয়োজন নেই যাতে পুড়ে না যায়, একদম হালকা করে কয়েক সেকেন্ডের মতো একটু নেড়ে নিয়েছি। এরপর এর থেকে তেল ঝরিয়ে বাকি ভাজা গোটা মশলাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে। যতটা সম্ভব তেল ঝরিয়ে নেওয়া যায় ততটাই তেল ঝরিয়ে একটা অন্য পাত্রে তুলে নেবেন। বন্ধুরা আমার মনে হয় এই রান্নাতে ড্রাই রোস্ট করা মশলার থেকে এইরকম তেলে ভেজে নেওয়া মশলা ব্যবহার করলে রান্নার স্বাদটা বেশি ভালো হয়। তো আমি তেল ঝরিয়ে গোটা মশলাগুলোকে তুলে নিয়ে অল্প জল দিয়ে শিলনোড়াতে একদম মিহি করে বেটে নিয়েছি। বন্ধুরা এই মশলাটার এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই মশলা রান্নায় দেওয়ার সাথে সাথেই রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আর এদিকে আমি তরকারিটাকে বেশ খানিকক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে নিলাম। দেখুন পেঁপেগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। পেঁপে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা ডাল বড়াগুলোকে দিয়ে দিলাম। ডাল বড়া দিয়ে আবারও মোটামুটি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো হাই ফ্লেমে। ডাল বড়াগুলো ঝোল টেনে বেশ সুন্দর ফুলে ওঠা পর্যন্ত ঢাকা দিয়ে রাখলেই হবে। খুব বেশি সময় না, 2 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। আর দেখুন ডাল বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে। ঝোল টেনে অনেকটা পরিমাণে ফুলে উঠেছে, পেঁপেগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো আজকের রেসিপিটা, সেজন্য আর খুব বেশি সময় রান্না করব না। এর মধ্যে আমি ভাজা বাটা মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ রেসিপি সামান্য একটু ঘি দিলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর যেহেতু রান্নার শুরুতেই আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম সেজন্য আর এখন চিনি দিলাম না। চাইলে আপনারা অল্প একটু চিনি এখন ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মশলা দিয়ে একটু নেড়ে নিলাম, গ্যাস অফ করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রের মধ্যে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি আর দেখুন দেখতেও কতটা লোভনীয় লাগছে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।